তো আমরা এখন বিবেকানন্দের বাড়িতে নেই, বাট আমরা চলে এসেছি হচ্ছে রামকৃষ্ণদেবের বাড়িতে। তো এটা হচ্ছে শ্যামাপুকুর বাটি, দেখাচ্ছি তোমাদেরকেও। এই দেখো, এই বাড়িটা হচ্ছে শ্যামাপুকুর বাটি। ভিতরে যাই। এখানে হচ্ছে 4টে থেকে খুলবে, আমরা 10 মিনিট আগে চলে এসেছি, তো ওয়েট করছি এখন। এই যে শ্যামপুকুর বাটিতে আমরা ঢুকে পড়লাম। এখন দেখো, এই যে দেখো এখানে ডেসক্রিপশন সব কিছু লেখা আছে, তোমরা পজ করে একটু পড়ে নিও। এই যে পুরো ডেসক্রিপশনটা আছে, দেখে নেবে। আমরা ওটা পড়ে আস্তে আস্তে উপরের ঘরে উঠে যাচ্ছি, যেখানে মায়ের মন্দির আছে। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ঘর। এবার আমরা যাচ্ছি মায়ের ঘরে, আরো উপরে ওঠা। খুব সুন্দর উপরে দেখে আসলাম, এখন চলে যাচ্ছি। আজকের দিনে কিছু কিছু প্ল্যান এপাশে ওপাশে হয়েছে, বাট ভালো হবে। আজকে অনেক কিছু করলাম, তোমাদের কেমন লাগলো বলো। এখানে আমরা এসে 4টের আগে পৌঁছে গেছি, তো একদম 4টের সময় খুলে দেওয়া হয়। আর আমরা এখান থেকে মহারাজকে দর্শন করে ঠাকুর নমস্কার করে এবার বেরিয়ে যাচ্ছি। আজকের দিন মোটামুটি প্রায় শেষ, আর 2-1টা জিনিস আছে, তো থাকো, তারপরে বলছি। দেখো, এখান থেকে সকালবেলা বেরিয়েছিলাম, দক্ষিণেশ্বর এসেছিলাম, এখন আবার দক্ষিণেশ্বর ক্রস করে বালি ব্রিজে উঠব। সূর্যটা হচ্ছে ডান দিকে, হলুদ হলুদ পুরো ছায়া আসছে পাশে। বালি ব্রিজের উপরে উঠছি, বালি ব্রিজ দক্ষিণেশ্বর। আবার গঙ্গা পেরিয়ে যাচ্ছি আমরা এগিয়ে বেলুড় যাব। এই যে হলো বেলুড় মঠের মেইন গেট, আর এর উল্টো সাইডেই হলো আমাদের রুম। তো আমরা এবার রুমে চলে যাব। সো নিবেদিতা কটেজ থেকে আবার বেরিয়ে পড়লাম। এবার যাব বেলুড় স্টেশন। বেলুড় স্টেশন কেন? বিকজ আমাদের বাড়ি যাওয়া হচ্ছে। ইয়েস, আমরা দুজন বেরিয়ে যাচ্ছি, শ্রীরামপুর যাব। বেলুড় স্টেশন আমাদের একটু কাজ আছে। চলো। কেন যাচ্ছি শ্রীরামপুর আমরা? আমরা শ্রীরামপুর যাচ্ছি বিকজ ও যাবে নেপালের দোকানে, ও যাবে তোর হচ্ছে আইবুড়ো বানাতে, আর ও যাবে ওর হচ্ছে লাগেজ আনতে। আর এখান থেকে বেলুড় মঠ থেকে বেলুড় স্টেশন যেতে লাগে হচ্ছে 10-15 মিনিট, তাও না, আর 15 টাকা করে ভাড়া। টোটো চলতে থাকে সবসময়। তো আমরা এখন ট্রেনে করে যাচ্ছি শ্রীরামপুর। চলে আসলাম বেলুড় স্টেশন, এবার যাচ্ছি শ্রীরামপুর। চলো। এই যে এসেছিলাম শ্রীরামপুর, কিছু কাজ ছিল, কাজটা শেষ। এখন আবার আমরা উবের করে বেরিয়ে যাচ্ছি। এই দেখো বেলুড় মঠে ঢুকে গেছি,
আর এসেই খেতে বসে পড়েছি। আমাদের এসেই খেতে বসে পড়েছি। আমাদের জন্য গেটটাও আধা ঘন্টা পরে খুলে দিয়েছে। আমরা খুবই ধন্যবাদ। খাচ্ছি আমরা বসে। এখন বাজে রাত 11টা আর এ হলো বসে বসে গেম খেলছে। বাকি দেখো আমার মা মোবাইল দেখছে, তার জন্য আলো জ্বলছে, আর বাকি সবাই শুয়ে পড়েছে। তো আজকের দিনটা এইভাবেই শেষ হলো। চলো কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 3:40 আর আমরা যাচ্ছি হলো সকালবেলা মঙ্গল আরতি দেখতে। চলো সকাল সকাল বেলুড় মঠ চলে আসলাম। চলো এখন ভিতরে যাই। দেখো খালি পাখির আওয়াজ শোনা যাচ্ছে রাস্তার মধ্যে, একটা কি দুটো লোক, পুরো রাস্তা ফাঁকা আর আমরা হেঁটে যাচ্ছি। চলো আর 2 মিনিটে ঢুকে যাবো। এই যে দেখো অলরেডি এসে পৌঁছে গেছি। এবার মঠের ভিতরে ঢুকবো আমরা। দেখো কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। আর ভোরবেলা 3:50 এখন আমরা ঢুকে পড়লাম। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হলো বেলুড় মঠ মেইন গেট। গেট পেরিয়ে এখন মঠে যাচ্ছি তাড়াতাড়ি, বিকজ 4টের সময় 5 মিনিটের জন্যই হবে, তো সেটা দেখাটা খুবই জরুরি। বেরিয়ে পড়লাম। মঠে তো আগে আসিনি, আজকে আসার প্ল্যান ছিল, তাই সকাল সকালের ভিউটা দেখাই, আর পরে যখন আবার আসবো তখনের ভিউটা তোমাদেরকে দেখাবো। এখন দেখো এখনো সানরাইজ হয়নি, তার আগের ভিউটা কি ভাল লাগছে, মানে এতটা কুল পিসফুল। ওই পাশে গঙ্গা, আর দেখো সব মহারাজজি ওরা ঢুকে যাচ্ছে। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো। চলো। তো মঙ্গল আরতি 5 মিনিটের জন্যই হয়। এই যে আমার পিছনেই বেলুড় মঠ দেখতেই পাচ্ছ তোমরা। তো 5 মিনিট, খুব সুন্দর পরিবেশ। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউডের না, তার জন্য আমি করিনি। মানে খুব সুন্দর লাগলো দেখে, মানে আশাটা সফল হলো মনে হয়। আর দেখো ভোর যে হয়ে আছে, ভোরের প্রমাণ পুরো। এই দেখো আগের থেকে এখন একটু হলো আলোটা বেশি হয়েছে, আর ওরাও হেঁটে হেঁটে চলে আসছে, বৌদি, মা, সুজয়। তো এখন আমরা রুমে চলে যাব, বিকজ শেষ এখন। আর ভক্তদের জন্য দরজা খোলা থাকবে না, আর সকালবেলা খুলবে আবার। বাজে হলো 4:20 আর আমরা এসে রুম পৌঁছে গেছি। এই যে 10 লিটার আর 10 লিটার 20 লিটার লাইন লয়া আমরা হইলো ছুটলাম, আর বৌদি হইলো মেকআপ লইয়াও ছুটছে নাকি। গঙ্গার থেকে স্নান করে বলে মেকআপ করে বেরিয়েব। চলো এখন গঙ্গা স্নান করবো, তারা তোমরা দেখাবো। চলো। এই যে হলো আমাদের লিফট, আর এইখান থেকে যদি দেখি এই যে বেলুড় মঠের মেইন গেট দেখো, পুরো দেখা যাচ্ছে। এই দিক দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। দেখো সব আয়ে পড়ছে, এখন যাইতেছে হইলো গঙ্গা স্নানের লিগা বেলুড় মঠের ওইখানে। চলো। এই যে দেখো বেলুড় মঠের গেট চলে এসেছি, আর এখন ঢুকে পড়বো। অনেকটাই মাথার উপরে রোদ, কিছু বলার নেই, মানে গরমটা অনেকটা বেশি। তারপরও যেতে তো হবে, ঘোরার জন্য আসা হয়েছে, ঘুরতে হবে। তাই এখন গঙ্গা স্নান করব, তারপর তোমাদেরকে বেলুড় মঠটা ঘুরে দেখাবো। দেখো বেলুড় মঠ ফার্স্টে ঢুকেই অভেদানন্দ কনভোকেশন সেন্টারটা ফার্স্টে পড়ে। দেখো একজন মহারাজজিও আসছে আর একজন যাচ্ছে, আর আমরা সোজা হেঁটে যাচ্ছি। চলো। এই দেখো মোটা হাতি বসে। আর একটু এগিয়ে আসলাম, আর এইখানে হলো রামকৃষ্ণ মিশনের মিউজিয়াম, যেটাতে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড। তো বাইরের থেকেই তোমরা দেখো, ভিতরটা যখন যাব তখন দেখাবো। আর এই পাশে সোজা হলো মঠের গেট। এইটার ঠিক উল্টো দিকে এই পাশে যদি একটু এগিয়ে যাও, এখানে হলো জুতো রাখার জায়গা, রেখে ঢুকতে পারো। বাট আমরা এখন জুতো রাখবো না, কেন কি আমরা এখন মন্দির না, আমরা ডাইরেক্ট গঙ্গার ঘাট যাচ্ছি একদম এন্ডে। ঢুকেই দেখো এত সুন্দর আম গাছ, আর এই পাশে চারোপাশে আগেও যতবার এসেছি ফুল গাছে ভর্তি, আর এখনও ভর্তি। আর এই পাশটাতে হলো
বেদান্তা লিটারেচার, এখানে বই টই পাওয়া যায় রামকৃষ্ণ মিশন রিলেটেড। আর এই পাশে দেখো কত ফুল লাগানো, কত সুন্দর লাগছে। মন্দিরটার কালারটা এখন দেখো, তখন তো ভোরবেলা দেখিয়েছিলাম পুরো ভালো করে বোঝা যায়নি, এখন দেখো এখন পুরো ভালো করে বোঝা যাচ্ছে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউডেড না, তো তাই বাইকটার থেকেই দেখাচ্ছি। এই যে দেখো মন্দিরটা কতটা সুন্দর, দেখে বুঝতে পারবে। মন্দিরের ক্যাম্পাসটা অনেকটাই বড়। আর এই পাশ দিয়ে হলো দেখো, এই যে ভিতরটা দেখা যাচ্ছে, তোমরা যদি দেখতে পাচ্ছ। মন্দিরটা তো অনেকটাই শাইন করছে, এরিয়াটা অনেকটা বড়। লোকজন দেখো ছাওয়াতে বসে রেস্ট করছে। আর আমরা এখন চলে যাচ্ছি ডাইরেক্ট গঙ্গার ঘাটে স্নান করার জন্য। এপাশে ওপাশে অনেক ধরনের মন্দির আছে, ঘুরে ঘুরে সব কিছুই দেখাবো তোমাদেরকে। তার আগে সবাই গঙ্গা স্নান করবে, তো সেখানেই যাই। এই মন্দিরটা হলো মায়ের মন্দির, পরে এসে পুরো সামনের থেকে দেখাবো যদি অ্যালাউডেড হয়। আর এখন যাচ্ছি এই যে পাশেই ঘাট লেডিসের জন্য, চলো। এই যে দেখো এটা হলো মা শারদার টেম্পল, এখানে বোর্ডটাতে সব কিছু লেখা আছে। আর এই পাশ থেকে বেরোলেই হলো এই যে গঙ্গার ঘাট, ওরা এখন স্নান করবে। এখন লোকজন যদিও অনেকটাই কম, আর লঞ্চও যাচ্ছে। তো চলো আমরা একদম নিচে নেমে যাই। এই যে দেখো সবাই কাপড় চেঞ্জ করে নিল, আর এখন নেমে যাচ্ছে গঙ্গা স্নানের জন্য। তুমি স্নান করবে? করে নাও। এই যে দেখো মা আর দিদা, তারা আস্তে আস্তে নামের স্নান করবার লিগা। দেখো গঙ্গা স্নানে নামলো তারা। এই যে তারা গঙ্গা স্নান করবার লিগা গেছে, গঙ্গা স্নান করে এখন দেখো। এই দেখো মা হইল কাঁধা মাখে এখন। আর এই যে মহাপুরুষ সুজয় কুমার সাহা এখন যাচ্ছে, যান 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 স্নানটা করে নিন। ওই যে বৌদি ডুব দিয়া দিছে, 1 ডুব, 2nd ডুব বৌদি। এই দেখো ডুব দিতেছে বৌদি, বৌদি ডুব দিয়ে দিছে, তখন মা ডুব দেয়। মা আর একটু যাও, তুমি ডুব দিতে পারবে না এখানে। মিল্লা এখন ডুব দেয়, দিদা মা বৌদি বর্দাবাই, এখন মা ডুব দেয়। এই যে দিদা হইলো এখন ডুব দেয়, দেখো। সবে মিল্লা গঙ্গা স্নান করে, পুণ্য কামার পুণ্য। এই দেখো ডুব দেয়। এই দেখো মা মহিলা অ্যাক্টিং করে, দিদা পুরা ডুবকি দিয়ে দিছে। এই যে দেখো দিদার স্নান শেষ অলমোস্ট, বাকি মানুষ ডুবকি দিচ্ছে। এই যে দেখো বর্দাবাই ডুব দেয়। এই যে দেখো এখন ডুব দেওয়ার বর্দাবাই ডুব দিয়ে দিছে। বদি দাও বদি দাও আরেকবার। এই যে হ্যাঁ এই যে দেখো দুইজনের স্নান শেষ, দিদা আর বৌদি আয়ে পড়ে, আর মা ওইদিকে মাটি মাখের। তুই দাঁড়িয়েই থাক। এই যে স্নান করে আইয়া তখন গঙ্গা নমস্কার করে। এই দেখো আরেকজন ডুব দিতে গিয়া অ্যাক্টিং মারে। এই দেখো ডুব দেয় আরেকজন। এইদিকে নাই পরে এইদিকে, ওইদিকে কাদা বেশি।
এই যে দেখো সাঁতার কেটটা আর কাল আমিও এসেছি, বাট আমি স্নান করলাম না, ওরা সবাই করলো, আমি দাঁড়িয়ে দেখলাম। এখন চলো ওদেরকে গ্ল্যান দিয়ে দিয়ে ওরা জল ভরবে, তারপরে ওই জলটা বাড়ি নিয়ে যাওয়া হবে।